So, as you said, you are an absolute beginner. So we are just starting with the alphabets, okay? Yeah. So you might have seen that, I mean, the same alphabets that we use in English, they are also used in French, but in differently. Not all of them, but some of them are pronounced differently. So do you have any idea that how to read alphabets in French, or I just can Nothing. nothing? Yeah. Okay, good. Yeah. Okay, no problem. ওকে সো আমি একবার পড়ছি আমাকে শোনেন তারপরে আর ডু ইউ হ্যাভ পেন এন্ড পেপারস ফর টেকিং নোট Yes. ওকে গুড Yes. so the same alphabet that you can see but some of them are pronounced differently okay differently not like in English so প্রথম যে অ্যালফাবেটটা এটাকে ফরাসিতে উচ্চারণ করতে হয় আ এটাকে কি বলে আ you Ah. can also repeat after me okay আ Ah. then the second one is called বে বে B. তে রিপিট P. করেন আমার সাথে তে দে D. হ্যাঁ ও দিস ইজ হোয়াট ও O. ও রাইট এটা O. ওর মতোই আমরা যে ইংরেজিতে ও বলি ও ওই হবে বাট G. একটু আপনাকে স্ট্রেস দিতে হবে হ্যাঁ ও কি হবে ও O. হ্যাঁ আপনার এটা যখন বলবেন তখন আপনার ইয়েটা মানে মাউথটা সার্কেল হবে হ্যাঁ ও বলেন O. ও ফাইন O. ও ওকে দেন এফ F F. is like F in English, okay, right? F. F, Okay. okay. Then হচ্ছে J. This is what? J. 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 হ্যাঁ, আর যেটা আমরা ইংরেজিতে J বলি ওটাকে বলে G. Okay, I mean revert. G. Okay, Okay. reverse Okay. pronunciation. এটা হচ্ছে J, J. এটা G. Okay, G. okay. So J. J. Then this is called Ash. H is called Ash. 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 Right. Okay. Then this one is E. E. ই রাইট হ্যাঁ মানে তাহলে এটা আই বলা যাবে না এটা হচ্ছে যেটাকে আমরা ই বলি ইংরেজিতে ওইটা আইটাকে ওরা ই বলে হ্যাঁ ই E. ওকে এন্ড দিস ইজ জি G. দিস ইজ জি ফাইন দেন কা K. এল L. এম M. এন N. ও O. হ্যাঁ তার মানে এল এম এন ও এটা লাইক ইন ইংলিশ রাইট নর্মালি আর কি ওভাবে হবে হ্যাঁ ও নর্মালি ও যেভাবে নর্মালি বলে ওভাবে আর এটা হচ্ছে ও কি হবে ও O. ও হ্যাঁ O. ওকে ফাইন দেন পে P. পে হ্যাঁ কু কু Q. রাইট এখ Echt. এখ রাইট এগেন Ech. এখ ওকে সো পড়া শোনা এটা উচ্চারণটা হুম, যদি বাংলায় বলি এ উম, খ এখ হ্যাঁ বাংলায় এক্স্যাক্টলি বলা যাবে না বাট আপনি যদি বলতে চান সেক্ষেত্রে হয়তো এরকম বলা যেতে পারে হ্যাঁ এ খ এখ এখ হ্যাঁ এখ 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 জি এরকম হবে হ্যাঁ বাট নট এক্স্যাক্টলি ওকে বাংলাতে আসলে এটা লেখা এক্স্যাক্টলি লেখা একটু যাবে না হ্যাঁ জি হ্যাঁ জি জি ওকে সো এখ কি হবে এখ এখ হ্যাঁ এখ সো এটাকে আর এখ বলা যাবে না ইটস নট আর ইন ফ্রেঞ্চ ইন প্রপার ফ্রেঞ্চ ইটস নট আর রর মতো জি উচ্চারণ হবে না এখ খ বা যেটা এখ বললেন খ হ্যাঁ খ বা বাংলাতে ঘ ওরকমই কাছাকাছি আর কি নট এক্স্যাক্টলি বাট ওরকম সো শুরু থেকে আপনি এটা এই ফরাসি স্টাইলে করলে ওটা আপনার কয়েকটা ক্লাস পরে ওটা নিয়ে ট্রাবল হবে না জি ওকে সো দিস ইজ এখ দিস ইজ এখ এখ রাইট ওকে এখ দেন এস এস তে তে উ উ ভে ভে ডব্লিউ ডব্লিউ ভে ওকে ইক্স X I said. ইক X. I said X. ইক X. ইক X. Huh? স আছে শেষে স sound. X. ইক্স Right. ইক্স Okay. Then it is called Y. বলেন? can you repeat it once more Yeah, so I said Y. Y. Grec. ig
Hrek. ইঘ্রেক, ইয়েস, রাইট, ইঘ্রেক। Hrek. রাইট। আরেকটু সহজভাবে বলতে পারবেন ধরেন? এটা তো সহজ হবে না, সহজ কিভাবে বলবো? হ্যাঁ, এটা ধরেন এরকমই। যদি বানান করি কিভাবে আসবে এটা? আম, এটা তো বাংলায় বানান করা কঠিন ব্যাপার। ইংলিশে? Something like এরকম, আচ্ছা, ইংলিশে হয়তো লিখলে এরকম হবে, ই আর ই কে, হ্যাঁ, ই ঘ্যাক। আর কে যদি আপনি ফরাসি স্টাইলে বলেন তাহলে এরকম হবে, হ্যাঁ, হ্যাঁ। ই ঘ্যাক, হ্যাঁ, ই Hrek. ঘ্যাক, রাইট, Hrek. হ্যাঁ, ই ঘ্যাক, Hrek. এরকম হবে। Hrek. ওকে, দেন জেড, Zed. জেড, জেড, Zed. হ্যাঁ, সবগুলো ফরাসিতে, ফরাসি ল্যাঙ্গুয়েজটা টোটাল আপনার সফট সাউন্ড, হ্যাঁ, সাউন্ডগুলো সব সফট, লাইক জি, দ এবং ড, এর মধ্যে কিন্তু এটা একটু হার্ড সাউন্ড না, ড, জি, ড, রাইট, জি, সফট জি। দ, পাতলা করে, হ্যাঁ, দ, জি, রাইট, দ, অথবা বাংলাতে ত, এটাও আহ, খুবই পাতলা সাউন্ড, হ্যাঁ, ত, হালকা করে দ, জিহ্বার মাথা থেকে উচ্চারণ করা যায়, রাইট, বাট এটা বলতে হলে আপনাকে জোর দিতে হচ্ছে, ড জি, বা ঢ, তাই না? তো এরকম, জি, এরকম হার্ড সাউন্ড নাই ফরাসিতে, হ্যাঁ? সবগুলো এরকম সফট সাউন্ড। ওকে, সো জি, এই জন্য ডি কে কখনোই ড বা ঢ এরকম উচ্চারণ করা যাবে না, সবসময় কি হবে, দ, দ দ, কাজ করবে, হ্যাঁ, এখানে যেমন জেড, হ্যাঁ, জেড অন্ত্যেষ্টা জয়কা দ, ওকে, নট জেড, জেড না, জেড, পাতলা করে, জেদ, জেড, হ্যাঁ, জেড হবে। আচ্ছা, সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, এটা জাস্ট যেটা পড়লেন ওটা হচ্ছে নেম অফ দ্য লেটার্স, বাট এটা ইংরেজিতে যেভাবে কাজ করে সেভাবেই কাজ করে, হ্যাঁ, আমি এটা পরে আলোচনা করছি আপনাদের সাথে। জি। আচ্ছা, ওকে, We got two more attendees. ইয়া ওকে, সো আপনি আমাকে একবার পড়ে যদি শোনার চেষ্টা করেন। A, হুম, B, ওকে, P, নো, D, আবে হোয়াট, দিস, P, নো, দিস ইজ সে, সি সে, C, হ্যাঁ, C, A, বে, B, হুম, C, সো এই লেটারটা একটু সতর্ক থাকতে হবে, কারণ আমরা এটাকে এ বলে অভ্যস্ত, তাই না? সো জি, বাংলাতে দেখবেন যে এ এর মতো চলে আসবে, বাট দিস ইজ আ, অলওয়েজ কিসে, মানে স্বরে আর যেটা, হ্যাঁ, sorry, এই হ্যাঁ, হ্যাঁ, এই হবে অলওয়েজ, হ্যাঁ, ওকে, হ্যাঁ। দেন, তারপরে হুম, D, D, দে, ওকে, O, ও আই সেড, ও, O, হ্যাঁ, O, রাইট, হ্যাঁ, O, হুম, F, এফ, J, জে, ওকে, H, আশ, ফাইন, E, ই, G, জি, ওকে, K, কা, ফাইন, L, এল, M, এম, N, হুম, O, ও, P, পে, হ্যাঁ, Q, কু, R, এখ, গুড, S, এস, T, পে, U, উ, V, ভে, W, ডব্লিউ, X, এক্স, ওকে, Y, ইঘ্রেক, ওকে, Y, রাইট, ইঘ্রেক, Z. জেড, ওকে, অ্যাবসলিউটলি কারেক্ট, ওকে। আচ্ছা, এখানে একটা ডিভাইসের নাম দেখতে পাচ্ছি, আইফোন, মেবি ওটা মাদাম হবেন হয়তো। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আপনার নামটা একটু জাস্ট হচ্ছে ইয়ে করে রিনেম করে দেন, এই যে মোরে ক্লিক করেন, ক্লিক করে আচ্ছা, মডিফাই নিক নেম, হ্যাঁ, তো দিলে আপনার মো নামটা জাস্ট লিখে নেন। আচ্ছা, ওকে। আচ্ছা। আপনি কি আগে আমাদের অন্য কোনো ব্যাচে ছিলেন, না আপনি নিউলি আসছেন? না ভাইয়া, আজকেই ফার্স্ট। আজকেই ফার্স্ট, ওকে, জি, আজকেই জি, ফার্স্ট, জি। ওকে, ওকে, ভাইয়া ওকে, থ্যাংক মরে ইউ। গিয়েছি। এখন কোনটায় যাব? আম, সেটিংসে? আচ্ছা, আচ্ছা, আপনি আপনার নামটার স্পেলিং বলেন, আমি লিখে দিচ্ছি। মাহমুদা করিম। এম এ MAH এইচ এম ইউ ডি এ, MUDA হ্যাঁ, KARIM। ওকে, কে এ আর আই এম, ওকে, জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। জি, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ওয়েলকাম। দেন মুসিও জুবায়ের, আপনাকেও দেখতে পাচ্ছি, থ্যাংক ফর জয়নিং অল অফ ইউ। আচ্ছা, সো মুসিও তৌকি উনি পড়ছিলেন, আহ, আহ, উনি উনি বলেছেন যে আহ, হচ্ছে ইনি অ্যাবসলিউট বিগিনার, সো আই হোপ আপনারা সবাই অ্যাবসলিউট বিগিনার, রাইট? হয়তো কোনো জি, আইডিয়া হয়তো কিছুটা থাকতে পারে, দ্যাট অলসো ফাইন, এটা আপনার প্লাস পয়েন্ট হবে। সো আমি সেভাবেই আপনাদেরকে ট্রিট করার চেষ্টা করব, হ্যাঁ, যে অ্যাজ এ বিগিনার হিসেবে, ঠিক আছে? আচ্ছা, সো
আচ্ছা, সো আমার সাথে সবাই আপনারা এই লেটার্স গুলো আমি পড়ছি, আমার সাথে রিপিট আফটার মি, রিপিট করেন, দেন আপনার কাছে আসছি আমি। ওকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ কল্ড আ, আ, হ্যাঁ, বে, বে, সবাই রিপিট করেন, এটা একবার করলে, দেন হচ্ছে বে, হ্যাঁ, সে, 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 দে, 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 হুম, ও, ও, ও ও, আই সাইড, ও, 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 বলেন, ও, হ্যাঁ, একটু ও, স্ট্রেস দেন, হ্যাঁ, একটু স্ট্রেস দেন, ও, ও, হ্যাঁ, ওকে, ও, ফাইন, এফ, 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 জে, জে, হ্যাঁ, আশ, 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 ই, 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 জি, জি, হ্যাঁ, তার মানে এই দুইটা আমরা ডিফারেন্ট দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে জে হয়ে যাবে আর এটা হয়ে যাবে জি, মানে রিভার্স উচ্চারণ হবে ফরাসিতে, হ্যাঁ, ওকে, দেন কা, কা, আ, এল, এল, এম, 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 এন, 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 ও, 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 পে, পে, কু, 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 হ্যাঁ, এখ, এক, এখ, এখ, হ্যাঁ, আপনি যখন এটা উচ্চারণ করবেন আপনার এই ইয়েতে মানে গলার মধ্যে আপনার ভাইব্রেশন আসতে হবে, হ্যাঁ, ভাইব্রেশন আসবে, ইটস নট লাইক আর, রাইট, এটা হচ্ছে এখ, কেমন হবে, এখ, এখ, বলেন, এখ, এখ, হ্যাঁ, এক, রাইট। তো শুরুতে একটু কষ্ট হবে এই লেটারটা উচ্চারণ করতে, যেহেতু আমরা এই ধরনের কোনো উচ্চারণের সাথে এর আগে আমার মনে হয় না পরিচিত, রাইট, বা সো, বাট এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ, প্রথম দিক থেকে আপনি ঠিক করে যখন পড়বেন ঠিক হয়ে যাবে, বাট ডোন্ট সে আর, ইটস নট আর, ওকে, ইটস নট আর, ইটস এখ, হোয়াট, এখ, এক, এখ, এখ, রাইট, এক, ওকে, এখ, ফাইন, দেন এস, 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 পে, পে, হুম, উ, উ, ভে, ভে, ডব্লু ভে, ডব্লু ভে, হুম, ইক্স, ইক্স, right. Y. ইগত, Y, I said. Y. Y, huh? Okay. Y, ইগথেক, huh? Y. Okay. Then the last one is Z. জেড, Z, huh? Just normally Z. Okay. জেড, আচ্ছা, ফাইন। সো মাদাম আপনি হচ্ছে পরে এখান থেকে আমাকে একবার পড়ে যদি শোনান প্রথম থেকে। মাদাম আপনাকে বলছি, আপনি পড়েন। মাদাম আ, হ্যাঁ, আ, বে, বে, সে, তে, ওকে, দে, দে, ফাইন। and এটা এটা টাফ ভাইয়া। ও বলবেন, বাট ও একটু জাস্ট স্ট্রেস দিয়ে বলবেন, তাহলে হবে, হ্যাঁ, ইংরেজিতে যে ওটা আছে না, ওরকম উচ্চারণে ও, হবে। কি হবে, বলেন, ও, 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 রাইট, হ্যাঁ, ওকে, ফাইন, দেন এফ, এফ, জে, জে, দিস আই, ইজ কল্ড আই, আশ, 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 রাইট, আশ, আই, না, আই না, এই যে যেটাকে আমরা ইংরেজিতে ই বলি, এইটাকে আই কে বলে ই, হ্যাঁ, এটা হচ্ছে ই, ই, হ্যাঁ, জে, ওকে, না, নট জে, এটা তো জে বলেছেন, বললাম রিভার্স হবে এই দুইটা, তাই না, এটা হচ্ছে আচ্ছা, জে, এটা জি, ওকে, দুইটা রিভার্স ওকে, জি, প্রনাউন্সিয়েশন, জি, কে, নট কে বাট কা, 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 হ্যাঁ, and then L, এল, হ্যাঁ, M, এম, N, এন, U, ও, এই চারটা মানে নর্মাল ইংলিশের মতো, হ্যাঁ, ও, জাস্ট O, নর্মালি ও, হ্যাঁ, ও, দেন P, পে, Q, কু, হ্যাঁ, কু, মানে Q, কয়রস্য কু, জাস্ট, হ্যাঁ, কু, G, হ্যাঁ, কু, and ভাই আটটা ভুলে গেছি। আরটাকে বলে এখ, কি বলে, এক, এখ, এক, হ্যাঁ, সো এটা যদি রাফলি লেখা যায় এটা এক্স্যাক্টলি কারেক্ট না, বাট এরকম মানে এখ, এরকম উচ্চারণ হবে, এক, হ্যাঁ, এখ, ওকে, হ্যাঁ, এখ, বাট ইটস নট এক্স্যাক্টলি কারেক্ট, ওকে, বাট অলমোস্ট ওকে, কাছাকাছি, এখ, এক, হ্যাঁ, দেন S, এস, T, তে, হ্যাঁ, U, উ, হ্যাঁ, V, ভে, ডব্লু ভে, W, yeah, হ্যাঁ, এখানে W, দেখেন
ফরাসিতে দুবল, দুবল মানে হচ্ছে ডাবল, হ্যাঁ, তার মানে এখানে কি ভিটা ডাবল না, তাই না, জি ভিটা ভি, এই জন্য বলে দুবলু ভে, মানে ডাবল ভি আর কি বলতে চায়। ওকে, ওকে অ্যান্ড এক্স নট এক্স বাট ইক্স, কি বলে, ইক্স, হ্যাঁ, ইক্স, ইক্স রাইট, ইক্স, অ্যান্ড ওয়াই নট ওয়াই বাট ইটস ইঘ্রেক, কি হবে, ইঘ্রেক, ইঘ্রেক ইঘ্রেক, ঘ্রেক বলেন, ইঘ্রেক ঘ্রেক, ঘ্রেক, ইঘ্রেক হ্যাঁ, ইঘ্রেক, রাইট, ইয়েস ইঘ্রেক, ওকে, ইঘ্রেক ইঘ্রেক, অ্যান্ড জেড জেড, জেড জেড, আরো জেড সফট করে বলেন, জেড, জেড হ্যাঁ, ওই যে আমরা বললাম জেড করা, তাই না, জি বাচ্চারা জেড করে, ওই জেড, জেড হ্যাঁ, জেড, ওকে, দ্যাটস ফাইন। সো এগুলো আর পড়বো আমরা, ওটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, মসিও হচ্ছে জুবায়ের, আপনি পড়েন প্লিজ একবার। Hello. হ্যাঁ, A, সরি, নো, দিস ইজ A, নট এ, A, নো, ফরগেট অ্যাবাউট এ, এটা সবসময় আ বলতে হবে, হ্যাঁ, আ, ইটস নট এ, A, আ, রাইট, they, বে, say, হুম, they, দে, না, দেই না, মানে they, দে, আরো শর্ট করে বলেন, দে, হ্যাঁ, they, হ্যাঁ, they, দে, u, নট উ বাট ও, কি হবে, ও, u, হ্যাঁ, আপনার যদি কষ্ট হয় মানে এটা ও মনে রাখবেন, হ্যাঁ, যেটা এটা ও, ইংরেজি ও আছে, এই ও, ও হবে ও, হ্যাঁ, ও, ও, o, ওকে, o, দেন, হ্যাঁ, f, এফ, g, নো, জি বা z, জে, এটা j, উল্টা হবে, এটা জে, জি কে কি বলে পড়াতে, জে, j, হ্যাঁ, জি কে বলে জে আর জে কে বলে জি, বুঝতে পারছেন, দুইটা উল্টা আর কি, ইংরেজি যেভাবে জানি তার উল্টা, জে, দেন is called ash, ash, not ash ash, but ash, হ্যাঁ, ash, ash, হুম, e, ই, হ্যাঁ, g, জি, ওকে, ka, কা, ফাইন, l, এল, m, এম, n, এন, ওকে, o, ও, p, নট পি বাট পে, কি বলে, p, পে, হ্যাঁ, q, কু, ফাইন, r, এখ, ওকে, গুড, s, এস, t, তে, ওকে, u, উ, ওকে, w, mhm, v, ভে, ওকে, w, v, না ডাব্লু ভে বাট ডুবলু ভে, কি বলে, ডুবলু ভে, w, v, হ্যাঁ, ডুবলু ভে, w, v, হুম, x, ইক্স, ফাইন, ইঘ্রেক, this one is called y, ইঘ্রেক, y, ওকে, হ্যাঁ, z, জেড, ওকে, ফাইন। আচ্ছা, সো আমার মনে হয় আপনারা মোটামুটি ক্লিয়ার, হয়তো দু একটা সমস্যা থাকতে পারে, ওইটা আমরা আমাদের এটা নিয়ে আরো কাজ আছে নিচে, আমরা তখন ঠিক হয়ে যাবে আশা করছি, ভুল হলে আমি আপনাকে হেল্প করব, ফাইন। তো ইংরেজির মতোই আমাদের ফরাসিতে যে ভাওয়ালগুলো আছে, সেম 5টি লেটার ভাওয়াল, হ্যাঁ, আ, ও, ই, ও, উ, হ্যাঁ, এই 5টি লেটার হচ্ছে ভাওয়াল হিসেবে কাজ করে, সো এটা একটু মনে রাখবেন। দেন আপনারা হয়তো দেখে থাকতেও পারেন, নাও পারেন, হচ্ছে ফরাসি ভাষার দেখবেন যে কিছু লেটারের উপরে, কিছু লেটারের নিচে এরকম ছোট ছোট কিছু চিহ্ন থাকে, হ্যাঁ, আপনি ইংরেজি ছাড়া অন্যান্য ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ লাইক জার্মান, স্প্যানিশ, ইটালিয়ান, হ্যাঁ, এই সকল ল্যাঙ্গুয়েজে এরকম চিহ্ন আছে, হ্যাঁ, এরকম ছোট ছোট চিহ্ন আছে এবং ওইটার ফাংশন আছে, হ্যাঁ, অ্যাক্টিভ ফাংশন আছে। আচ্ছা, সো আই হোপ আপনাদের সবার কাছে পেন অ্যান্ড পেপারস আছে, রাইট, আই থিঙ্ক সো, তো একটু নোট নিতে হবে আপনাদের, যদি না থাকে একটু কাইন্ডলি ম্যানেজ করে, অথবা আমাকে ইনশিওর করেন যে ইউ হ্যাভ দ্যাট। হ্যাঁ, মসিও আপনি তো বলেছেন আদা আছে, মাদাম আপনার কাছে আছে, খাতা কলম আছে কি? ইয়েস আচ্ছা, মসিও জুবায়ের, I think he's getting it. ওকে, yes, ফাইন, ফাইন, ওকে, তো আচ্ছা, সো এই চিহ্নগুলো ফরাসিতে টোটাল আপনি এরকম পাঁচ পাঁচ ধরনের এরকম সাইন্স দেখতে পারবেন, হ্যাঁ, 5 টাইপস অফ
সায়েন্স আছে। সো এইগুলোকে ফরাসিতে নাম বলা হয়েছে les accents। কি বলে? les accents। আপনারা চাইলে আমার সাথে উচ্চারণ করতে পারেন les Les accents বলে, accents। les accents, হ্যাঁ les accents বলে। That's all. আচ্ছা, সো এই 5টা সাইনের সর্বপ্রথম যে সাইনটা সেটা এই যে এখানে দেখেন, এই আমি বড় করে লিখতেছি, ওর উপরে এই লেটারের উপরে ডান দিকে এরকম ছোট করে বাঁকানো, মানে রেফ এর মতো থাকে, হ্যাঁ রেফের মতো থাকে ডান দিকে। সো এই চিহ্নটার নাম হচ্ছে accent aigu। কি বলে এটা? নামটা পড়েন, বলেন সবাই। accent aigu। Accent, Tegu। aigu. accent aigu। Accent Tegu aigu। or Tegu। accent accent aigu। আচ্ছা, আই Tegu. উইল মেক ইট ক্লিয়ার। ওকে, হ্যাঁ আপনার Alright. এখানে আমি জানি আপনার কোশ্চেন আছে এখানে, এটা নিয়ে আলোচনা হবে। accent aigu কি বলবো? accent aigu। Tegu. Accent হ্যাঁ aigu। accent aigu, ফাইন। ওকে, সো এই যে ছোট চিহ্নটা, আমরা এই যে এই লেটারটা আমরা আলফাবেটের মধ্যে কি পড়লাম বলেন তো? এখানে এটা উচ্চারণ কি ছিল? নট, এটা তো ইউ ছিল না, এখনো লেখা O, আছে, It is এটা E. ও ছিল, তাই না? ও ও। ছিল, ফাইন, গুড। আচ্ছা, বাট যদি এই ছোট চিহ্নটা অন দ্য রাইট সাইডে যদি থাকে, সেক্ষেত্রে এটা আর ও থাকবে না, এই লেটারটার উচ্চারণ হয়ে যাবে বাংলাতে এ। কি হবে? এ হবে। A। হ্যাঁ, এটাকে আর ও বলা যাবে না, এই চিহ্ন যুক্ত যেই ওটা। এরকম অনেক পাবেন, খুব বেশি ব্যবহার আছে এটা, প্রথম দুইটা বিশেষ করে। হ্যাঁ, অনেক ব্যবহার পাবেন ফরাসিতে। আচ্ছা, তাহলে এটাকে আমরা আর কি বলবো না, এই একশযুক্ত এটাকে ও আর বলবো না, হ্যাঁ এটা এ তে রূপান্তরিত হবে। ওকে, দেন সেকেন্ড যে আকসনটা, ওটাকে বলে আকসন ঘাব। কি বলে? আকসন ঘাব। Accent হ্যাঁ, ঘাব। ঘাব বলে। আপনাদের নামটাও একটু মনে রাখতে হবে, কারণ এটা আবার পরবর্তীতে বলতে হবে, অনেকবার বলবো। আকসন ঘাব। সো আচ্ছা, আর একটু কথা আছে, সেটা হচ্ছে এই যে আকসন তেইগু যেটা দেখতে পাচ্ছেন, এই 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 চিহ্নটা শুধুমাত্র এই ওর উপরেই থাকে, হ্যাঁ অন্য কোনো লেটারের উপর আপনি পাবেন না, হ্যাঁ শুধুমাত্র এই লেটারটার উপরে থাকে, কারণ এই লেটারটাকে এ তে রূপান্তরিত করার জন্য, হ্যাঁ এইটা। আচ্ছা, সেকেন্ড যেটা আকসন ঘাব, এটা দেখতে পাচ্ছেন একাধিক লেটারের উপরে থাকতে পারে, হ্যাঁ অন্যান্য লেটারের উপরে থাকতে পারে, বাট এই লেটারটা ছাড়া, লাইক এই ও যেটা আমরা বলছি, ও ছাড়া অন্যান্য লেটার উপর যদি থাকে, লাইক এই যে এটার উপরে আছে, এটার উপরে আছে, হ্যাঁ এগুলোর কোনো উচ্চারণের কোনো পার্থক্য বা ডিফারেন্স আসবে না, লাইক ওইটা মেইন যেভাবে বাই অরিজিন বা বাই বর্ন যেভাবে উচ্চারণ হয় সেভাবেই হবে, হ্যাঁ এটা এটা আই বলবো, এটাকে কি বলেছিলাম? উ, তাই না? এটা উই থাকবে, ওই চিহ্নর জন্য কোনো ডিফারেন্স আসবে না প্রনাউন্সিয়েশনে। সো তাহলে, এবং এই আকসন্ত খাপটা দেখেন, এটা হচ্ছে বাম দিকে থাকে, ঠিক এটার উপরে, মানে বিপরীত আর কি, এইগুর বিপরীত, লেফট সাইডে থাকবে, হ্যাঁ। সো যখন এই লেটারটার উপরে, ওর উপরে যখন এটা লেফট সাইডে থাকবে, তখন এটার উচ্চারণ হবে এ। কেমন হবে? এ। বাংলাতে লিখলে হয়তো এরপরে জফালা আকার, হ্যাঁ এ এরকম হবে। অথবা ইংলিশ শব্দ অ্যানাদার, ANOTHER, হ্যাঁ অ্যানাদারের যে এ, প্রথমে যে এ সাউন্ডটা আসে, ওরকম এ হবে। ক্লিয়ার এটা? জি। এটা আপনি হ্যাঁ একটু ছোট ছোট করে নোট নিয়ে রাখেন, এটা পরে কাজে দিবে। আচ্ছা, দেন হচ্ছে থার্ড ওয়ান কল্ড আকসন সিরকামফ্লেক্স, হ্যাঁ আকসন সিরকামফ্লেক্স, হ্যাঁ বা ইংরেজিতে বলে সার্কামফ্লেক্স বলি আমরা, সিরকামফ্লেক্স। সো এই সাইনটা দেখেন, এটা এরকম ক্যাপের মতো করে, রাইট? ক্যাপের মতো আর কি, লেটারের উপরে। সো এটাও আপনি দেখতে পাচ্ছেন, এটা একাধিক লেটারের উপরে থাকতে পারে, বাট এই লেটারটা ছাড়া অন্য লেটারের উপর থাকলে ওটার কোনো উচ্চারণে ডিফারেন্স আসবে না, লাইক এটা আই থাকবে, এটা ই থাকবে, ও উ, হ্যাঁ নো ডিফারেন্স। বাট শুধুমাত্র যদি এই ওর উপরে থাকে, তখন এই ওটা ওই প্রথমটার মতো আবার এতে রূপান্তরিত হবে। কি হবে? এ সাউন্ড, এতে রূপান্তরিত হবে। সো তার মানে আমরা দুইটা এ পেলাম, আর একটা আছে এ পেলাম, রাইট? এ এবং এ পেলাম। থার্ড নাম্বারটা আরেকবার রিপিট করবেন প্লিজ। হ্যাঁ, ওকে, বলছিলাম যে আকসন সিরকামফ্লেক্স, যেটা এই যে উপরে দেখতে ক্যাপের মতো সাইনটা, রাইট? এইটা এইটাকে বলে সিরকামফ্লেক্স, এবং বললাম যে এটা একাধিক লেটারের উপরে থাকতে পারে, বাট শুধুমাত্র এই ও ছাড়া অন্যান্য লেটারের উপরে থাকলে উচ্চারণে কোনো ডিফারেন্স আসবে না, হ্যাঁ মানে ওইগুলো বাই বর্ন যেভাবে উচ্চারণ হয় নর্মালি ওভাবেই হবে, লাইক এটা উই থাকবে, মানে চিহ্নর জন্য কোনো পরিবর্তন আসছে না, শুধুমাত্র এই লেটারটা ওর উপরে যদি থাকে, ওটার উচ্চারণ হবে এ। কি হবে?
ও হয়ে যাবে এ, ওটাকে আর ও বলা যাবে না, বলতে হবে এ, ঠিক আছে, এর মতো কাজ করবে। Same as the first one. রাইট, সেম অ্যাজ ফার্স্ট ওয়ান, রাইট, ইয়া ফার্স্ট ওয়ান। দেন হচ্ছে ফোর্থ ওয়ান, এটাকে বলা হয় সেডি। কি বলে? সেডি। সেডি, হ্যাঁ, ওকে। সো এই সেডিটা শুধুমাত্র এই পাঁচটার মধ্যে এই সাইনটা যেটা হচ্ছে আপনার নিচে থাকে, হ্যাঁ, আর বাদ বাকি চারটা উপরে থাকে। সো এই সেডিটা দেখেন সিন নিচে এরকম ওই যে ফিশিং হুকের মতো দেখা যাচ্ছে, তাই না? অনেকটা কাইন্ড অফ, রাইট, ছোট্ট আর কি ফিশিং হুকের মতো দেখা যাচ্ছে। সো ওই চিহ্নটাকে বলা হয়েছে সেডি, হ্যাঁ, জাস্ট এই যে এরকম করে দিতে হয়, হ্যাঁ, এরকম করে আর কি সেডি দিতে হয়। সো এই হচ্ছে সেডিটা সিন নিচে থাকবে অলওয়েজ, এটা অন্য কোনো লেটারের সাথে হবে না। এবং আমরা জানি যে এই সি লেটারটার ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন্সিয়েশন ইংরেজিতে এক্সিস্ট করে, ফরাসিতে এক্সিস্ট করে। ফর এক্সাম্পল, আমরা যখন বলছি যে কি বলছি, COLLEAGUE, তাই না? এটা কি হচ্ছে? কলিগ। এখানে সিটা কেমন উচ্চারণ হচ্ছে? ক, তাই না? কর মতো উচ্চারণ হচ্ছে। আবার যখন আমরা বলছি CITY, এটা কি হচ্ছে তখন? আর কিটি হচ্ছে না, এটা হচ্ছে সিটি, তাই না? তার মানে এখানে সিটা সর মতো কাজ করতেছে, আর এখানে কর মতো কাজ করছে, তাই? সো এই ডিফারেন্সটা ফরাসিতে এক্সিস্ট করে। প্লাস স্পেশালি যেটা করা হয় যে আপনি যদি কখনো এই সির নিচে সেডিযুক্ত সি দেখেন, এই সিটা সবসময় সব সাউন্ড সর মতো কাজ করবে, উচ্চারণটা কি হবে? সর মতো হবে, হ্যাঁ, নট ক, ক হবে না, সেডিযুক্ত সিটা, এটাই ডিফারেন্স। বাট তাছাড়াও যে এভাবে দেখলেন যেটা ফরাসিতে কলিগকে ফরাসিতে বলে কোল্যাগ, হ্যাঁ, কি বলে? কোল্যাগ, হ্যাঁ, কোল্যাগ বলে। তো ওখানেও ক আছে ফরাসিতে, স আছে, হ্যাঁ। আরেকটা শব্দ আছে সিতখন, ঠিক আছে, সিতখন মানে লেমন, হ্যাঁ, TRON, হ্যাঁ, CITRON, হ্যাঁ, সিতখন। এখানে আবার সিটা সির মতোই কাজ করে। সো ওইটা ইংরেজির মতো ওই ডিফারেন্স আছে, বাট স্পেশালি এটা একটা স্পেশাল ক্যারেক্টার বলতে পারেন, যে সেডিযুক্ত সিটাকে আমরা কখনোই ক বলবো না, এটা কর মতো উচ্চারণ হবে না, ওটা সফট করার জন্য সব ওই শব্দটাকে, হ্যাঁ, সফট করার জন্য ওটা নিয়ে আসা মানে করতে হয় আর কি। সো দেন হচ্ছে লাস্ট ওয়ান কল্ড থেমা। একটা কোয়েশ্চেন ছিল, জি, প্লিজ প্লিজ। অ্যালফাবেট যখন আমরা শিখলাম তখন সি এর উচ্চারণ ছিল সে, সে, হ্যাঁ। এখন সি এর নিচে যখন সেদি যোগ হচ্ছে তখন উচ্চারণ সই আছে। না, এখানে আমি বলেছি যে স্বর মতো উচ্চারণ হবে, হ্যাঁ, বাট এখন ওইটা মানে ওই এটা যখন ওয়ার্ডের মধ্যে থাকবে তখন হয়তো ওর আশেপাশের শব্দগুলো সাথে ম্যাচ করে হবে, তাই না? মানে এর পূর্বে ভাওয়াল, পূর্বে পরে ভাওয়াল থাকবে, সেই অনুযায়ী আর কি উচ্চারণটা হবে। আমি বলেছি স্বর মতো সাউন্ডটা হবে, হ্যাঁ, সাউন্ডটা সে স্বর মতো হবে, নট ক। জি। সো ইট ডাজন্ট মিন দ্যাট এটা সয় হবে অনলি, হ্যাঁ, এরকম না, মানে শুধু ওরকম বোঝাতে চাইনি আমি। আচ্ছা, দেন হচ্ছে দ্য লাস্ট ওয়ান ইজ কল্ড থেমা। থেমা, থেমাটা জাস্ট এরকম দুইটা ডট এবং এটা লেটারের উপরে থাকে, এটাও একাধিক লেটারের উপরে থাকতে পারে এরকম, হ্যাঁ, বা আর উপরে দেখতে পারবেন, হ্যাঁ। বাট পূর্বের মতোই এই থেমাটা যদি এই ও ছাড়া এই লেটারটা বাদে অন্যান্য লেটারের উপর থাকলে ওটার উচ্চারণে কোনো পরিবর্তন আসবে না, এটা যা ছিল অরিজিন বাই অরিজিন ওরকমই হবে, হ্যাঁ, আই হবে, ই ই ই থাকবে। বাট এই শুধুমাত্র ওর উপরে থাকলে এটা আবার পূর্বের মতো এ হবে। কি হবে? এ। তার মানে আমরা ইন শর্ট আমরা তিনটা এ পেয়েছি এখানে, তাই না? প্রথমটা আকসেন্ট এইগু, আকসেন্ট সিরকুমফ্লেক্স এবং থেমা। এটা যদি এই ওর উপরে থাকে সেক্ষেত্রে তিনটা লেটারই এর মতো কাজ করবে। তাহলে এইটার উচ্চারণ কি এ হবে? এটা এ, জি, এটা এ। আচ্ছা, মানে এই যে আপনার এই যে লাস্টেরটা। না, এটা তো ই লেখা আছে, এটা তো উচ্চারণ পার্থক্য নাই, আমি বলেছি জাস্ট এই লেটারটা, তাই না? এই লেটারটা ওর উপরে যদি থেমা থাকে সেক্ষেত্রে ই তো ই থাকবে, ওটা তো পরিবর্তন নাই, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আমি উদাহরণ দিয়ে দেখা যায় ইজ, এই শব্দটা, হ্যাঁ, আপনি লেখা দেখলে দেখবেন এই শব্দটা এইভাবে লেখা থাকে, এটা পড়তে কি হবে? ইজ ঘা এল, এই যে এটা কিসের মতো কাজ করছে? এর মতো কাজ করছে না? থেমা আছে, তাই না? ওর উপরে থেমা, এই জন্য এটা কি হবে? কারণ আপনি যদি থেমা না থাকতো তাহলে আমরা এই লেটারকে কি উচ্চারণ করেছিলাম? ও বলেছিলাম না? তাহলে আপনাকে বলতো ইজ ঘাওল, কি হতো? ইজ ঘাওল, ঠিক আছে? সো থেমা থাকার কারণে এটা আপনি ইজ ঘায়েল উচ্চারণ করতে পারছে, এ প্লাস এল, ইজ ঘায়েল।
ক্লিয়ার? সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, আপনারা কেউ একজন মনে হয় স্ক্রিনের উপর আপনার সাইড থেকে দাগ দিয়েছেন, যেটা আমি মুছতে পারছি না, এই মোটা মোটা এই দাগটা। আচ্ছা, যে দিয়েছেন সেই একমাত্র ইয়ে করতে পারবেন, রিমুভ করতে পারবেন। একটু দেখেন যে আপনারা হয়তো ভুলে এটা এটা মার্ক দিয়ে ফেলছেন, এটা মুছে দেন। দেখেন কে ভাইয়া তাহলে এই যে থেমা যেটা হ্যাঁ, এইটার উচ্চারণটা হবে ই। না, ফেমার তো উচ্চারণ নাই। আপনি ওটা লেটারের উপরে আসলে তখন ওটা কিভাবে কাজ করে সেটা। বাট এই চিহ্নটাকে জাস্ট বলছে থেমা। হ্যাঁ, চিহ্নটার নাম থেমা। বাট এটা যখন ও লেটারের উপরে আসবে তখন এই লেটারটার উচ্চারণ হবে এ। কারণ কি আমরা এই যে আলফাবেটে এটাকে কি বললাম? বললাম ও, তাই না? ও হুম। বললাম। বাট যখন আপনি থেমাযুক্ত এটা দেখতে পাচ্ছেন তখন এটা আর ও থাকবে না। তখন এই লেটার টোটালি চেঞ্জ হয়ে কি হবে? এ হয়ে যাবে ও প্রোনাউন্সিয়েশনটা। ঠিক আছে? এইটা জাস্ট মানে বললাম যে ওই এই চিহ্নগুলো আপনার মানে লেটারের উপরে থাকলে বা নিচে থাকলে ওইটা লেটারটার যে মূল যে সাউন্ডটা ওই সাউন্ডটা আর বলবৎ থাকে না, হ্যাঁ, সাউন্ডটা চেঞ্জ হয়। মাদাম মাহমুদা, আপনি এই দাগটা দিয়েছেন, এটা মুছে দেন আমার কিভাবে স্ক্রিন। ভাইয়া? হ্যাঁ, আপনি এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এটাও আপনি তাহলে দিয়েছেন মনে হয়, এটা মুছেন আপনার স্ক্রিনের পরে। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, কোয়েশ্চেন জি প্লিজ প্লিজ। আমরা কি এটার রেকর্ডেড ক্লাস পাবো পরে না জি জি জি, হচ্ছে আপনারা সকল ক্লাস রেকর্ড পাবেন। এই ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ, রেকর্ডটা ক্লাসের পরে আমি দিয়ে দিব, আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব স্ল্যাকে, ওখান থেকে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, সো এই আকসাগুলো নিয়ে কি আপনার ক্লিয়ার? প্রশ্ন থাকলে বলতে পারেন, এনি কোয়েশ্চেন। ভাইয়া তাহলে এগুলা কখন ইউজ করা হয়? হ্যাঁ, আমরা ওখানে আসতেছি, ঠিক আছে? আপনার জাস্ট এটা বুঝতে পারছেন কিনা সেটাকে আমাকে ইনশিওর করেন। এটা নিয়ে আমরা কাজ করব নিচে গিয়ে, হ্যাঁ। আমার একটা প্রশ্ন, জি বলেন। যতগুলোই পরিবর্তন আসছে সব আসতেছে ই এর উপর রাইট রাইট এবং রাইট। একটাই শুধু সি এর উপর, আর কোনো কিছুর কোনো পরিবর্তন হবে না। না 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 না, রাইট। সো আপনি সোজাভাবে বুঝতে পারেন, রাইট। ঠিক আছে, যে এই ও লেটারটা অনেক ফাংশন আছে, হ্যাঁ। এটা আরো যখন ভিতরে যাব আর কথা হবে দেখবেন এটা নিয়ে। এই লেটারটা অনেক ইয়ে আর কি বিস্তর ব্যবহার আছে ফরাসি ভাষায়, হ্যাঁ। ওকে, সো তার মানে আমরা হ্যাঁ ও নিয়ে তার মানে ৩ জায়গায় আমরা এ পেলাম। কোথায় কোথায় এ এটা মনে রাখবেন, হ্যাঁ। বা আপনি একসঙ্গে লিখে রাখতে পারেন একটা জায়গায় যে এটা এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই ৩ টাই কি হবে? এ সাউন্ড। জাস্ট এ বলবো এটাকে, হ্যাঁ। এর মতো সাউন্ড করবে। এ বা একার, ঠিক আছে? একারের মতো কাজ করবে বাংলাতে। হ্যাঁ? আর এটা কি? এটা বাম দিকে থাকলে এটা এ হয়ে যাবে। আর সির নিচে সেদি থাকলে সেটা সর মতো উচ্চারণ হবে, রাইট? সির নিচে এরকম সেদি থাকলে ওটা লাইক সর মতো কাজ করবে। হ্যাঁ, সফট সাউন্ড। সো এটা ইন ব্রিফ। হুম, ওকে। সো এই যে এই ২ টা নাম একটু মনে রাখবেন, এগু এবং ঘাব, হ্যাঁ? আকসন্ত এগু, আকসন্ত ঘাব। সো এই কারণে এই ২ টা সবচেয়ে বেশি ব্যবহার আছে। এগুলো আছে কিন্তু খুব বেশি না, হ্যাঁ? খুব বেশি না। পার্টিকুলার কিছু সিচুয়েশনে বা শব্দে এগুলা আসবে, হ্যাঁ? তাছাড়া খুব বেশি দেখতে পারবেন না। আচ্ছা, সো আমরা এখন যেটা আপনার করব যে আপনাদেরকে ফরাসি ভাষাটা কিভাবে পড়তে হয় সেই জিনিসটা আপনাদেরকে শিখতে হবে। কারণ আল্টিমেটলি না পড়তে পারলে আমরা এগোতে পারবো না, হ্যাঁ? সো আমরা এই একটা বই আছে। আশা করছি এই বইয়ের কিছু অংশ পড়লে আপনারা ফরাসি ভাষাটা কিভাবে পড়তে হয় বুঝতে পারবেন। কারণ আ ফরাসি ভাষার মধ্যে অনেক সাইলেন্ট লেটারস আছে, হ্যাঁ? সাইলেন্ট লেটারস আছে। সো কোথায় কিভাবে সেটা করতে হয়, প্লাস কিছু জয়েন্ট সাউন্ড আছে। লাইক ২ টা লেটার একত্রিত হলে ওইটার সাউন্ডটা আবার চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ? সো এরকম আছে। সো ওগুলো আমি বলে দিচ্ছি। আপনাদের আস্তে, আস্তে একটু করে নোট নিয়ে রাখবেন। পরে দেখলেই হয়ে যাবে। বেসিক কিছু জানলেই হবে, বাট আরেকটু অ্যাডভান্স জানার জন্য আমাদের স্টাডি করতে হবে। আচ্ছা, সো আমরা এখান থেকে শুরু করছি। মসিয়ত তৌকি, আপনি এই ফার্স্ট লাইনের লেটারগুলো পড়বেন জাস্ট অনলি ফার্স্ট লাইন। আমাদের অ্যালফাবেটের মতোই। হ্যাঁ, জি, 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 এগুলো অ্যালফাবেটে লেখা আছে। জাস্ট ক্যাপিটাল এবং স্মল লেটারে লেখা আছে, দ্যাটস ইট। আ ইজ ইট আ? প্রথমটা আই দিয়ে, সরি, ইখ, নো। এটাকে জাস্ট বলবেন ই। কি হবে? ই, ই, হ্যাঁ। ই, ই, আ, 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 ইখরেখ, ইঘ্রেক। নট রেক, বাট ইখরেখ, ঘ্রেক। কি করে বলেন? ঘ্রেক, ইখরেখ, ঘ্রেক। এগেইন? ইখরেখ, ইঘ্রেক, হ্যাঁ।
ইগরেখ, হুম ই, ই ইগরেখ, ইগ্রেক ইগ্রেক ইগরেখ, হ্যাঁ আপনার ওই কি কি হচ্ছে ইংরেজি রর মতো সাউন্ড আসে হ্যাঁ? ফরাসি রর মতো কাজ করে না ইগ্রেক ঘ বলেন তাও হবে বাংলাতে ঘর মতো ইগ্রেক ইগরেখ, গ্রেক ইগরেখ, গ্রেক হ্যাঁ ওকে ইগ্রেক ওকে দেন আ, আ আ, হুম ইগরেখ, ইগ্রেক ই, ই ওকে গুড ফাইন দেন এই লাইনটা মাদাম আপনি পড়েন ফার্স্ট লাইনটা আর নট আর ইট ইজ নট এর আর বলেন এখ কি হবে মনে না থাকলে এক বাংলাতে লিখে রাখেন এখ এক বাট ডোন্ট সে আর এটা আর না হ্যাঁ এখ কি হবে এক এখ এক ওকে রাইট এখ দেন আর নট আই ই ই ই হ্যাঁ এ নট এ আ আ হ্যাঁ আ, এটা হচ্ছে এক ক্র্যাক ইগ্রেক ই ইগ্রেক ক্র্যাক ইগ্রেক হ্যাঁ ই ক্র্যাক আ আ আ আর ও, এই যে লেখা আছে বাংলা দেখে পড়তে এক পারবেন এখ এখ এক হ্যাঁ এক এক আ হুম হ্যাঁ আয়ের উচ্চারণটা কিরকম কিসের আই আয় কি আমরা এটার কথা বলছেন জি 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 এটা হচ্ছে ই মানে ই বাংলাতে বললে রস্যই যে এই ই হ্যাঁ ই ই সাউন্ড ই দেন পড়েন এটা আ, এক ক্র্যাক আচ্ছা এটা পড়ছেন ওকে ই ঘ্রেক ওকে ই ই ঘ্রেক ক্র্যাক হ্যাঁ তারপর হচ্ছে ই নো তার এটা পরবর্তী কোনটা এই যে আমার কার্সর ফলো করেন এই লেটারটা উচ্চারণ করেন ভাই দেখা দেখতে এই যে পাচ্ছেন না উপর লাইনটা হ্যাঁ উপরের লাইনে আপনি কোথায় আছেন আমি তো নিচের ওহ মাই গশ আচ্ছা আর নিচের লাইন পড়তে হবে না নিচের লাইন পড়তে বলি নাই এটা আচ্ছা এটা আচ্ছা এটা জাস্ট পড়তে বলছি আচ্ছা লাস্টে তিনটা বলেন তাহলে হচ্ছে আচ্ছা ই ওয়াইটা তো ই হয় না ওয়াই কে বলে ইগ্রেক কি বলে ই ই ক্র্যাক ইগ্রেক হ্যাঁ ইগ্রেক আর আর আ মানে আপনি আসলে কোথায় আছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না কোন 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 জায়গায় যে বলতেছেন ওয়াই এর পরে এ আছে না ওয়াই এর পরে এখানে এই লাস্টের এখানে বলতেছেন না না জি কোথায় এন্ড আরটা হ্যাঁ আর কে বলবো এক এক হ্যাঁ আর এক এক ওকে এক দেন লাস্টে এটা হ্যাঁ লাস্টে তো আর কিছু নাই আপনি তাহলে মনে হয় ইয়ে করে রাখছেন আপনার স্ক্রিনটা আপনি কি ফোন দিয়ে জয়েন করেছেন জি 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 আচ্ছা জি আপনার ও স্ক্রিনটা মনে হয় ভাইয়া একটু জুম আউট ইয়ে ছোট করেন হয়ে গেছে জি হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ জি জি এবার দেখতে পারবেন দেন আচ্ছা 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 তারপর হচ্ছে ওয়াই নট ওয়াই এটা হচ্ছে আর হচ্ছে এক্স এক হ্যাঁ 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 ওকে এক আর হচ্ছে দেন ই ই হ্যাঁ দেন এক লাস্ট ওয়ান ইজ এটা হচ্ছে এক এক ওকে গুড আচ্ছা হ্যাঁ ওয়াই এর উচ্চারণটা কিরকম হয় ইগ্রেক ইগ্রেক ওকে ইগ্রেক ইগ্রেক হ্যাঁ ওকে দেন হচ্ছে মসিউ জুবাইর আপনি যেটা করবেন এখানে দেখেন দুইটা করে লেটার আছে একটা করে সিলেবল তৈরি করা আছে তাহলে এটা অ্যাটাচ করলে কি হবে আমরা তো সেপারেট জানি কিন্তু এই দুইটা একসঙ্গে করলে কেমন সাউন্ড হবে এই দুইটা কি হবে এটা পড়েন ফার্স্ট লাইন Ich, সরি ich, ich auch. আচ্ছা ওকে আই আন্ডারস্ট্যান্ড সো দেখেন আমরা ইংরেজিতে আর কে কি বলছি আর তাই না Ich, তো ওকে আমি আপনাকে যদি দেই উদাহরণ দেই তো
আমরা যখন এই আরটা যখন একটা ওয়ার্ডে চলে আসে, ওয়ার্ডের ভেতরে বা মাঝে বা শুরুতে যেখানে আসে, তখন এটাকে আপনি এভাবে পড়বেন যে আর এরকম হবে। আর আর হবে না, true. কি হবে? রুম হয়ে যাবে, তাই না? এটা চেঞ্জ হচ্ছে না। বাট আপনি যখন আলফাবেট পড়ছেন তখন এটা সাউন্ড কি আর, বাট যখন ওয়ার্ডে আসছে তখন ওটা আর এর মতো ওরকম আর হবে না, রাইট? রুম হয়ে যাচ্ছে, রাইট? শর্ট হয়ে যাচ্ছে। তো এটাও সেরকম, আপনি বলেছেন কি এখ, পড়ার সময় কি বলেছেন? এখ। বাট এখ। যখন ওটা হ্যাঁ ওয়ার্ডের মধ্যে অন্য লেটারের সাথে অ্যাটাচড হবে তখন তো ওটার এখ বললে হবে না। এটা আপনি যদি ইংরেজিতে পড়তেন তাহলে কি পড়তেন ইংরেজিতে? R-A. সরি, R-A. না না, বানান রা। করবেন না, উচ্চারণ উচ্চারণ দুইটা Oh, লেটার oh, একসাথে ra. উচ্চারণ। রা পড়তেন, তো Ra. রাই বলবেন বাট ফরাসি স্টাইলে বলেন। ঘা, কি হবে? ঘা, Ra. ঘা, হ্যাঁ আরে ঘা, কারণ আর কে তো আমরা আর বলছি না, তাই না? Okay. কে Ra. মেসেজ দিয়েছেন আমাকে? ওকে, দেন Then আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা ওয়াইটাকে কি পড়েছিলাম? ইঘ্যাক, রাইট? ik, ইঘ্যাক, ikek. ওকে। কিন্তু এই লেটারটার নাম হচ্ছে ইঘ্যাক, মানে নেম অফ দিস লেটার ইজ ইঘ্যাক, বাট এটা আমরা ইংরেজিতে এই শব্দটাকে কিভাবে উচ্চারণ করি? জিওয়াইএম, জিম Jim. বলি, তাই না? তাহলে ওয়াইটা এবার ফাংশনটা কেমন? ইর মতো কাজ করছে না? ই, তাই না? Yes. জিম, ইম, ই, রাইট? রস্বই বলা যায়, জিম। সো ফরাসি ভাষায় এটা ঠিক ওই ই হবে, মানে যখন এটা ওয়ার্ডের মধ্যে থাকবে তখন ইর মতো কাজ করবে। বাট আপনি যখন আলফাবেট পড়বেন তখন ওটার নাম হচ্ছে ইঘ্যাক, বুঝতে পারছেন? ইঘ্যাকের প্রথম যে ই সাউন্ডটা আছে না, ওই ই সাউন্ডটা হচ্ছে এর অ্যাকচুয়াল সাউন্ড। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? এটা যদি ই হয় তাহলে এটা কি হবে? ঘি, রি। ঘি হবে, তাই না? আর ওয়াই, ঘি। ওকে, আচ্ছা, দেন নাম্বার 3। R-I. না না না, আপনি Eri. বানান, আপনি Eri. হ্যাঁ, না না, রি। ঘি, এটা Eri. আই কে আমরা কি বলছি? ই বলছি না? ই। ই, তাহলে এটা এই দুইটা সেম উচ্চারণ, সেম, এটাও Eri. ঘি, এটাও ঘি, যেহেতু ই দুই জায়গাতেই, তাই না? সেম সাউন্ড। ওকে, দেন Ira. ন, 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 আপনি ওই মূল সাউন্ডে চলে যাচ্ছেন বারবার, হ্যাঁ, আর কে যেই আলফাবেটের মতো করে বলতেছেন, বাট এখানে তো আমরা কি হ্যাঁ, জি কোয়েশ্চেন জাস্ট, জি, আর আরটা যখন আমরা এরকম জয়েন্ট ভাবে ইউজ করতেছি উচ্চারণের সময় শুধুমাত্র খ ইউজ করতেছি, খ। না, এটা কিছু কখনো কখনো খর মতো হতে পারে, কখনো কখনো ঘর মতো হতে খ। পারে, মানে নট এক্স্যাক্টলি বাট কাছাকাছি সাউন্ড আসবে, হ্যাঁ। তাহলে এখানে কি হবে? এটা ঘা, মানে আপনি বলতে পারেন ঘর মতো হচ্ছে, হ্যাঁ, ঘা, কি হ্যাঁ, বলবো? ঘা, খরা। রাইট, দেন Ra. ঘা, ওকে। And then ich. রি, Uh, কি হবে? রি। Eri. Ri. ইংরেজিতে বললে I. এটা বলতেন কি আর ওয়াই রি, তাই না? রি বলতেন না? And, রি বলতেন, তো and, ওইটাই বলতেছেন বাট আর কে আর বলছেন না, দ্যাটস দ্য ডিফারেন্স, হ্যাঁ। Ri. রি, কি হবে? রি, Ri. ওকে, দেন Yeah. চলেন, এটা কি হবে? I. Ira. নো 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 নো, Ira. এ সাউন্ডটা আসবে না তো। রা, রা। ঘা, Ra. হ্যাঁ, ইংরেজিতে বললে কি রা, তাই না? রা, ঘা, একই তো। ই খেক, ওই ওই সাউন্ডটা আসবে না, ই খেকের ওই ই গেকার থাকবে না এটা। ওকে, দেন Ra. রি, Ra. আর Ra. রি, রি, Ri. হ্যাঁ, রি, Okay. So R-A. Ra. R-I. Ri. আই বলবেন না, হ্যাঁ। ওটা ই, হ্যাঁ, ই। ই। আচ্ছা, ই মানে কি? ই মানে হচ্ছে বাংলাতে রস্যিকার, ঠিক আছে? রস্বইতে কি হয়? রস্যিকার হয়, তাই না? তো আপনি যখন দর পূর্বে রস্যিকার দিচ্ছেন তখন এটা কি হচ্ছে? দি, ই। রাইট? দি। তো ইংরেজিতে কি থাকে? ওই ভাওয়ালগুলো কনসোনেন্টের পরে আসে, তাই না? এখানে পরে, যার কারণে আর মানে কি? র, আর ওর পূর্বে আপনি রস্যিকার দিচ্ছেন, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা রি, রি। ইংরেজিতে বললে রি, তাই না? এরকম ভাবে কাজ করছে। তাহলে এটা হবে কি? রি, রি, ঠিক আছে? নট রি, যেহেতু আমরা আর কে আর বলছি না এই জন্য রি হবে না, বলতে হবে রি। রি, হ্যাঁ। দেন
Ech. নো নো নো, E. এ কে কি বললি আমরা? আ। A. Ech. আ আ, প্লাস এখ। এখ, আখ কি হবে? আখ, Ach. আখ, হ্যাঁ। Ach. দেন I. En. Er. একসঙ্গে করলে কি হবে? Ich. ইখ, ইখ, Ich. হ্যাঁ, Ich. আখ, ইখ। Ich. Then next one, right? হুম A and R. So as A. এই আপনি ইংরেজি নিয়ে আসছেন, হ্যাঁ, ইংরেজি নিয়ে আসলে আপনার প্রবলেম হবে। এ কে কখনোই ফরাসিতে এ বলা হয় না, এটা A. আ, ঠিক আছে? সো আ মনে রাখলে A. আপনার সুবিধা হবে। হ্যাঁ, Ach. আখ, রাইট, ফাইন, আখ। সেকেন্ড লাইন পড়েন, এটা ফাস্ট পড়ার চেষ্টা করেন। এগুলো টেক ইট ইজি, হ্যাঁ, টেক ইট ইজি, প্রেশার নিয়েন না। এটা জাস্ট যেভাবে লেখা আছে ওভাবে করেন, জাস্ট এইভাবে বলে যান। দেন Next one. Ich. No. Ki. খি, হ্যাঁ। দেন Gi. Ga. হুম হুম, Ga. না, এটা ওয়াইটা ইর মতোই, এই যে আয়ের মতোই কাজ করে। এটাও ঘি, ফার্স্ট ওয়ানের Gi. মতো। হ্যাঁ, ঘি, ঘা, ঘি। দেন Ga. ঘা, Ga. হুম, Gi. ঘি, Ach. আখ, ওকে, Gi. নট ঘি, No. আখ, Ga. ঘা, হ্যাঁ, Ga. রাইট। Gi. হুম হুম, Ri. হুম, Ach. আখ, ওকে, I and R. I and R. Ich. ইখ, এটা কি হবে? Ich. ইখ, Ich. ওকে, ইখ হবে, হ্যাঁ, ওকে, That was গুড, too hard. ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে ওয়ার্ডের দিকে চলে যাই। সো ওয়ার্ডে যাওয়ার আগে কিছু কথা বলছি, আপনারা একটু নোট নিয়ে নেবেন। সেটা যেটা হয়, ফরাসি ভাষায় ইন মোস্ট অফ দ্য কেসেস একটা রুট ওয়ার্ডের যেই মানে লাস্ট লেটারটা থাকে, মানে একটা শব্দের যে সর্বশেষ যে লেটারটি থাকবে সে লেটারটি সাইলেন্ট থাকে ইন মোস্ট অফ দ্য কেসেস। ডিফারেন্স আছে ডেফিনেটলি, বাট মোস্ট অফ দ্য কেসেস সাইলেন্ট থাকে। কোনটা সাইলেন্ট থাকবে? একেবারে সর্বশেষ লেটারটি, লেটারটি সাইলেন্ট থাকবে। লাইক এই লেটার, এটা যদি আমরা পড়ি, এটা উচ্চারণ, তার মানে এখানে এসটা সাইলেন্ট আছে, উচ্চারণ হবে না, তার মানে প্রথম দুইটা লেটারকে জাস্ট উচ্চারণ করতে হবে। হ্যাঁ, এখানে 3 লেটার্স আছে, এই টি সাইলেন্ট থাকবে, বাট বাদ বাকি দুইটা অনলি উচ্চারণ হবে। তো মোস্ট অফ দ্য কেসেস এরকম হবে। ওকে, সো সেই হিসেবে এই শব্দটাকে উ এবং আ, এই দুইটাকে একসাথে করলে হয় আ। কি হয়? আ। ওকে, এটা আ। দেন এটা যদি আমরা এখন পড়ি তাহলে কিভাবে হবে? মসিয়ত তাওকি আপনি পড়েন, এই দুইটা লেটার শব্দ দুইটা পড়েন। এটা হবে এটা আ, হ্যাঁ, উ এবং এন মিলে হবে আ। আ, আ আ, রাইট, হ্যাঁ। এটা আপনি একটু লিখেও রাখতে পারেন, এটা একটু ডিফারেন্টই আছে বলতে পারেন। আ হবে, হ্যাঁ, আ সাউন্ড। ওকে, আ আ। হুম, হচ্ছে খত খত নো নো নো, না বলেছি না, লাস্ট লেটার সাইলেন্ট। আচ্ছা খা আর খা কি হবে? আ আর খা, ঠিক আছে? খা আর খা, রাইট। খা হ্যাঁ হ্যাঁ, কি বললাম যে মোস্ট অফ দ্য কেসেস লাস্ট লেটার সাইলেন্ট। হ্যাঁ, ওকে, আচ্ছা। সো এখানে পরের শব্দটা যদি আসি, এখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে আমাদের এ, ওকে, সো এই যে 5টি ভাওয়াল, তাই না? 5টি ভাওয়াল। সো এটা একটু নোট নেবেন, এগুলো এই বেসিক ইনফরমেশনগুলো জানলে মোটামুটি আপনার ঠিকঠাক করতে পারবেন। কিছু ভুল অবশ্যই থাকবে, বাট ঠিক, অলমোস্ট ঠিক হবে। ওকে, তাহলে আ, ও, ই, ও, উ, হ্যাঁ, এই যে 5টি ভাওয়াল, এই 5টি ভাওয়ালের মধ্যে শুধুমাত্র এই ও ছাড়া, হ্যাঁ, অন্যান্য যে 4টি ভাওয়াল আছে, এই 4টি ভাওয়াল যদি আপনি কোনো শব্দের একেবারে শেষ লেটার হয়, এই 4টি ভাওয়ালের মধ্যে কোনো একটি শেষ লেটার হয়, সেক্ষেত্রে ওটা উচ্চারিত হবে। ওটা উচ্চারিত কি হবে? মানে দেয়ার দিস 4 লেটার্স আর প্রোনাউন্সড লেটার্স। ওকে, শেষে থাকলে তার মানে ওটা সাইলেন্ট থাকবে না।
বাট শুধুমাত্র এই ওটা যদি আপনি কোনো শব্দের শেষে দেখেন সেক্ষেত্রে ওটা সাইলেন্ট থাকবে, ঠিক আছে, এইটা সাইলেন্ট থাকবে। সো আপনারা ওইভাবে নোট নিয়ে নেন যে 5টি ভাওয়ালের মধ্যে ও ছাড়া বাদবাকি 4টি শব্দের শেষে থাকলে উচ্চারিত হবে, আর আর এটা উচ্চারিত হবে না, এটা সবসময় সাইলেন্ট থাকবে শেষে থাকলে। আচ্ছা, সো এই রুলসটা এখানে কাজে লাগবে আপনাদের। সো মোসেও পড়তেছিলেন, এটা পড়েন, এই শব্দটা এখন পড়েন। আহ না 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 না, আমি ভুল পড়ছেন। আপনি কি বললাম আমি? এই রুলসটা কি বললাম? শব্দের শেষে ভাওয়েল গুলো থাকলে উচ্চারিত হবে। কিন্তু কোনটা উচ্চারিত হবে না, কোন ভাওয়ালটা? ই আ আ ও। ঔ ঔ ঔ এখানে কোন ভাওয়ালটা আছে শেষ লেটারটা, এই শব্দের শেষ লেটার? আ উচ্চারিত হবে। উচ্চারিত হবে কি হবে না? হবে, তাই না? হবে। হবে, তাহলে সাইলেন্ট থাকবে না। তাহলে কি বলবেন, কি পড়বেন? আ আ হুম হুম, আখ আ আঘা, রাইট। আখা আঘা, আঘা। আখা। ওকে, ক্লিয়ার? জি। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। আইডিয়াটা হয়তো আমাদের কাছে নতুন না। লাইক ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যেটা হয় যে আমরা একটা লেটারকে আরেকটা লেটারের সাথে কি করি, মিলায়ে পড়ি। মিলায়ে পড়ার ওই জায়গাতে কি থাকে, ওই মানে ওই যে কি বলে ওটাকে, তাসদিদ থাকে, বা আরেকটা এটাকে কি বলে, সাকিন না কি যেন বলে মেবি, হ্যাঁ। সো এটা থাকলে কি হয়, ওই লেটারের সাথে আরেকটাকে অ্যাটাচ করে পড়তে হয়, তাই না? পূর্বে লেটার গিয়ে পরের লেটারের সাথে কি হয়, জয়েন্ট হয়, রাইট? সো এই জিনিসটা আপনার ফরাসিতে আছে, এটাকে ফরাসিতে বলা হয় লিয়াজো। লিয়াজো বলে। লিয়াজো মানে হচ্ছে কানেকশন, মেক কানেকশন, হ্যাঁ, কানেকশন তৈরি করা, সম্পর্ক তৈরি করা, হ্যাঁ। সো এটা কখন হবে, এই দুইটা শব্দের দিকে খেয়াল করেন। এটা পূর্বের শব্দ আ, আর এটা লাস্ট লেটার হচ্ছে একটা কনসোনেন্ট, রাইট? দিস ইজ আ কনসোনেন্ট। পরবর্তী শব্দের সর্বপ্রথম যে লেটার এটা একটা ভাওয়েল, হ্যাঁ। তার মানে কনসোনেন্ট প্লাস ভাওয়েল, দুইটা আলাদা আলাদা শব্দের এরকম থাকতে হবে। পূর্বের শব্দের সর্বশেষ লেটারের দিকে তাকাইতে হবে, পরবর্তী শব্দের প্রথম লেটার, হ্যাঁ। সো যদি এরকম সিচুয়েশন আসে কনসোনেন্ট প্লাস ভাওয়েল, ইন মোস্ট অফ দ্য কেসে যেটা হবে, এই এনটাকে নিয়ে গিয়ে এইটার সাথে অ্যাটাচ করে পড়তে হবে আপনাকে, হ্যাঁ, কানেকশন করে পড়তে হবে। তাহলে আমরা যদি এটাকে আলাদা করে পড়ি তাহলে এটা উচ্চারণ হবে আ আ আঘা, আ আঘা, হ্যাঁ। বাট এনটাকে যদি এটার সাথে অ্যাড করেন তাহলে কি হবে, এন প্লাস আ, এটা মিলে কি হয়, না হয় না, না, তাহলে আনাঘা, কি হবে, আনাঘা। এটা কেন করা হচ্ছে, ভাষাটাকে সফট করার জন্য, প্লাস আপনি আরো দ্রুত উচ্চারণ করতে পারতেছেন, হ্যাঁ, এই জন্য। সো লিয়াজোটা তাহলে কোথায় হবে, মানে এই অনলি এই সিচুয়েশনের জন্য, লাইক যদি পূর্বে এখানে ভাওয়াল প্লাস ভাওয়াল থাকে লিয়াজো হবে না, হ্যাঁ, অথবা কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট থাকে লিয়াজো হবে না, অথবা ভাওয়াল প্লাস কনসোনেন্ট থাকলেও হবে না, মানে আগে ভাওয়াল পরে কনসোনেন্ট এরকম থাকলেও হবে না, হ্যাঁ। শুধুমাত্র এই অনলি এই সিচুয়েশন যে আগে কনসোনেন্ট থাকতে হবে পরে ভাওয়াল থাকতে হবে এবং দুইটা আলাদা শব্দের, হ্যাঁ, এরকম থাকলে আমরা ওটাকে কি পড়বো, কানেক্টেড করে পড়বো, ওটা সেপারেট না, এটার সাথে আর একটা কানেকশন করে পড়তে হবে, হুইচ ইজ কল লিয়াজো। আচ্ছা, এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? প্রশ্ন থাকলে বলেন। নো কোয়েশ্চেন? ওকে, এই প্রথম যেটা পড়ছিলাম আ খা, জি, যেটা পড়ছিলাম খা, ওইটাও কি সেম হবে? না, আপনি রুলসের না, সাথে মিলান, রুলসের সাথে কি মিলছে? এটাও তো কনসোনেন্ট, এটাও কনসোনেন্ট, তাহলে ভাওয়েল কি থাকতে হবে? হবে সামনে। হ্যাঁ, এখানে ভাওয়াল থাকতে হবে, পরে 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 এখানে ভাওয়াল থাকতে হবে, আর এখানে থাকতে হবে কনসোনেন্ট। এখানে কনসোনেন্ট আছে বাট এখানেও কনসোনেন্ট, তাহলে তো হবে না। এখানে দেখেন এটা কনসোনেন্ট, এটা ভাওয়েল, ভাওয়েল। তাই না? তাহলে হবে শুধুমাত্র। বাট এই রুলসের ক্ষেত্রেও কিছু ডিফারেন্স আছে, এটা যে সব সময় হবে তা না, বাট ইন মোস্ট অফ দ্য কেসেস হবে, হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসেস হবে। ওকে, পরের ওয়ার্ডটা পড়েন। আন- তাহলে হবে আন আর আখ। না, ডিড আই সে আন, এটাকে আন বলেছিলাম, আ- কি বলেছিলাম? আ আন আনাখ বলেছিলাম। আনাঘ হবে, তাই না? এটা নিয়ে গিয়ে আনাখ। এটার সাথে লিয়াজ হচ্ছে না, ওই সিচুয়েশন না লিয়াজের,
সিচুয়েশন, তাই না? কনসোনেন্ট প্লাস ভাওয়াল। আনাখ আনাখ প্লাস লাস্ট লেটার সাইলেন্ট থাকবে, হ্যাঁ? এটা উচ্চারণ করা যাবে না। তাহলে আনাখ, হ্যাঁ? আনাখ। আনাখ ওকে, পরেরটা পড়েন। হচ্ছে আখি আখি, কারেক্ট। আখি। ওকে, গুড। এই শব্দটা পড়েন। আচ্ছা, এখানে আবার আরেকটা নোট নেন, সেটা হচ্ছে ফরাসি ভাষায় এই যে আশ যে লেটার বা ইংরেজিতে এইচ, হ্যাঁ? এই আশ লেটারটা এটা অল দ্য টাইম সাইলেন্ট। এই লেটারটা কখনোই উচ্চারিত হয় না ফরাসিতে, হ্যাঁ? তার মানে মানে আশকে আমরা বাংলাতে বলি হ সাউন্ড, তাই না? তার মানে পুরো ফরাসি ল্যাঙ্গুয়েজে হ বলতে কোনো সাউন্ড নাই, ঠিক আছে? কোনো ওরা হ বলতে পারে না, সোজা কথায়। এই জন্য আপনি আশ এই লেটারটা যেখানেই দেখবেন শব্দের, মানে ভেতরে, মাঝে, শেষে, হোয়ার এভার ইট ইজ, হ্যাঁ? সবসময় কি থাকবে? সাইলেন্ট রাখবে। মানে ওই লেটারকে বাদ দিয়ে পূর্বে অথবা পরে যে লেটার থাকবে সেখান থেকে পড়াটা স্টার্ট হবে। হুম? তার মানে এখানে ইংরেজিতে এটাকে বললে আমরা বলতাম হুগো, বাট ফরাসিতে যেহেতু এটা টোটালি সাইলেন্ট, আমরা সেকেন্ড লেটার থেকে পড়াটা শুরু করব। তাহলে এটা কি হবে উগো এখন? কি হবে? ইউগো উগো উগো হবে। রাইট, এক্স্যাক্টলি। এটা হবে উগো। ওকে, ফাইন। আচ্ছা, হ্যাঁ, কিন্তু মোস্তাক তাওকি জি এর উচ্চারণ জি। তো আমাদের জে এর মতো। আচ্ছা, ওটা লেটারটা রাইট, আই আন্ডারস্ট্যান্ড। ওটা আপনার লেটার যখন আলফাবেট পড়বেন তখন ওটাকে বলে জে, হ্যাঁ? বাট ওটা যখন ফাংশনে আসে শব্দের মধ্যে, ওটা ওই নরমাল জির মতোই কাজ করে ইংরেজিতে যেভাবে, ঠিক আছে? ওভাবেই কাজ করে। জির মতোও কাজ করে, আবার জর মতোও কাজ করে, জের মতোও কাজ করে, হ্যাঁ? দুই ধরনেরই ফাংশন আছে, ঠিক আছে? তাহলে এটা কি বলবো? উগো। কি হবে? উগো উগো, হ্যাঁ। উগো দেন খে উগো খি খি। ওকে, নিচেরটা What's that? Is it start with IL? আই এল, রাইট। তাহলে কি হবে? আচ্ছা তাহলে আইকে হবে কি বলি আমরা? ইল আইকে ইলখি ই। তাহলে ইল খি, হ্যাঁ, ইল খি। ইলখি দেন ইল ইখা ইল ইখা, গুড। দেন ইল ই আ ই আ, রাইট। ইল ই আন আ, খা আগ আঘা, আঘা। আখ আন খা আন না, এটা তো আ, রাইট? জাস্ট আ বলেন। আ, আঘা আঘা আঘা, রাইট। আর আঘা এটাকে একটু ফাস্ট বলতে হয়, এটা শোনা যায় ইলিয়া। কেমন শোনা যায়? ইলিয়া ইলিয়া, হ্যাঁ। ইল প্লাস ই প্লাস আ, হ্যাঁ? ইলিয়া। ওকে, ইলিয়া আঘা। কি এখানে হবে? হুম। এখানে ওয়াইটা কি ই খ্যার উচ্চারণ হবে না, রাইট? না, 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 আমি তো বলেছি ওটা জাস্ট আলফাবেট পড়ার সময় ওটার নাম ইগহেক। ওই লেটার নামটা কি? ইগহেক। বাট ফাংশনটা হচ্ছে ইর মতো। ইংরেজিতে ওয়াই যেভাবে কাজ করে ওটাই ই হবে, ঠিক আছে? ওটা ইগহেক না। এই জন্য ওয়াইটা হচ্ছে ই। তাহলে ইলিয়া, হ্যাঁ? এরকম। ইলিয়া জি, ইলিয়া ইলিয়া খা আঘা। ওকে, এটা পড়েন। উনখা নো, 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 ডোন্ট সে উন। আঘা ডোন্ট সে উন। হ্যাঁ, আখা সরি আঘা, হ্যাঁ। আখা আঘা, আখি আঘি, অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, এই তিনটা পড়েন। ইলিয়া ইলিয়া তে না, তে। আরেকটা ব্যাপার কি আপনার, ইংরেজিতে কিন্তু ওয়ার্ড লেটারগুলোর ডিস্টরশন হয়, সাউন্ডগুলো চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ? বাট হ্যাঁ ফর এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি CUL PURE, হ্যাঁ? এটা আমরা ইংরেজিতে ইউটাকে কি বলি? ইউ বলি, কিন্তু এখানে উচ্চারণ কি? কাল। এটা আ হয়ে গেছে, তাই না? আর মতো কাজ জি করতেছে, কালচার, রাইট? এখানেও আ হয়ে গেছে। সো ফরাসিতে এই জিনিসটা হবে না। মানে ফরাসির লেটারটা যেমন উচ্চারণ, ওটার উচ্চারণ সেম থাকবে, ঠিক আছে? তার মানে এটাকে আমরা কি বলেছিলাম লেটারে, আলফাবেটে? উ বলেছিলাম, তাই না? উ কি বলেছিলাম? উ। তাহলে এটা উ কি হবে? ফরাসিতে হবে কুল। কি বলতে হবে? কুল। কুল কুল কুলচুক। কি হবে? কুলচুক। কুলচুক কালচার, হ্যাঁ? কুলচুক। এটাও ইউ এর মতো উ, এটাও উ। আ হওয়ার সুযোগ নেই। তার মানে এখানে এটাকে আমরা কি বলি? আ বলি, তাই না? সো ওখানে আ আ মানে আই, অন্য কোনো কথা নাই আর, হ্যাঁ? তাহলে কি হবে? তাও কি? কি হবে? তা ও কি? তাও কি? ইলিয়া তাও কি? বলেন। তার মানে টি এর উচ্চারণ যেটা ছিল তে ওইটা ততে থাকি যাচ্ছে হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। রাইট। ওকে ইলিয়া তাওকি ইলিয়া তাও কি? ওকে। দেন ইলিয়া আ আখা আ না খা লিয়াজ আছে না? কনসোনেন্ট ভাউল।
ইলিয়া আনাখা আনাখা। আখা ওকে লাস্ট ওয়ান আচ্ছা, এটা আরেকবার একটু জি বলবেন, প্লিজ ওই যে যেটা লিয়াজুটা হ্যাঁ হ্যাঁ কনসোনেন্ট পাবেন। হ্যাঁ ওকে আনাখা, আনাখা এখানে হ্যাঁ নয়ের উচ্চারণ আসতেছে হ্যাঁ ওই এন তো যেহেতু আপনি এর সাথে অ্যাড করছেন না আপনি যদি এটা সেপারেট বলেন তাহলে দুইটা মিলে হচ্ছে আনাখা। তাই না তাহলে এন কিন্তু থেকে যাচ্ছে এন এর উচ্চারণ তো আমরা করি নাই তাই না তো ওটাকে যখন হুম আপনি নিয়ে আসবেন তখন এনটা স্পষ্ট শোনা যাবে তখন হয়ে যাবে না হ্যাঁ নাঘা না, ঠিক আছে নাখা। রাইট লাস্ট ওয়ান লাস্ট হচ্ছে ইলখি। ইল্লাহি ওকে ফাইন দেন মাদাম আপনি এই লাইনটা পড়বেন মাদাম মাহমুদ আপনি পড়েন এই প্রথম লাইনের এইগুলো লেটারগুলো পড়েন আই নো নো ফরগেট অ্যাবাউট ইংলিশ নট আই ই এটা কি ই হবে এটা এল তাই না এটা মানে স্মল ও লেটার এল রাইট আই থাকে আচ্ছা ই হলে এটা একটা এখানে ডট থাকতো রাইট এটা হচ্ছে এল 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 হ্যাঁ এক এখ ফাইন আ আ এক এখ ওকে ওয়াই নট ওয়াই না এটা ওয়াই হচ্ছে হওয়ার কোনো চান্সই নাই ই এটার নাম হচ্ছে ইঘ্রেক আপনি যেহেতু একটা আলফাবেট বলছেন এই জন্য আপনাকে কি বলতে হবে ইঘ্রেক ইঘ্রেক হ্যাঁ বাট ইয়া বেসিক্যালি ইর মতোই হবে সাউন্ডটা হবে ই হ্যাঁ ইঘ্রেক ই ওকে ওকে এল এল ইক না 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 এটা ই জাস্ট ই এ বি সি ডি ই না ফাইভ পাঁচ ই নম্বর যেটা হ্যাঁ এটা ই আই কে বলে ফরাসিতে ই হ্যাঁ ওকে ওকে আ আ ই ইঘ্রেক ইগ্রেক ইঘ্রেক and it's I নট আই like ই E আই হচ্ছে ই হ্যাঁ E দেন L এল R আ L এল গুড ফাইন আপনি এবার এখানে এগুলো এইগুলো পড়েন সিলেবল গুলো এই দুইটা অ্যাটাচ করলে সাউন্ডটা কি হবে Li লি ওকে ফাইন দেন La লা হ্যাঁ দ্রুত পড়ে যান ফাস্ট করতে পারলে আরো La ভালো La হুম হুম La হুম Li Li হুম La হুম Il ইল ই প্লাস এল ইল Il হ্যাঁ ইল Al আল Il ইল গুড সেকেন্ড লাইন পড়েন La লা Ri নট রি বাট রি রি Ri রি আইসি Ri হ্যাঁ 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 রি মানে আর কে কোনোভাবে রর মতো বলাই যাবে না হ্যাঁ এরকম সাউন্ড হবেই না নট র তাহলে ভাই কি আসবে আপ- এটা আপনি যদি খ অথবা ঘর মতো বলেন তাও মোটামুটি কাছাকাছি ঠিক হবে ঠিক আছে বাংলাতে নট বাট র বলা যাবে না তাহলে কি বলেন আচ্ছা রি কি হবে Ri রি Ri রি হ্যাঁ ওকে Li হুম Ra না এই যে আবার র বলছেন র না তে আর রা it's হয়ে like গেছে Ri ঘা আর এ না এটা আর আ হ্যাঁ ঘা Kra হ্যাঁ ঘা দেন Gra নো 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 পরেরটা I I ই প্লাস এখ তাহলে কি হবে হ্যাঁ ইখ Ik ইখ হ্যাঁ দেন Li লি Al আল আর এটা হচ্ছে আর হচ্ছে আর এর হচ্ছে আপনার ঘ গ্রি ধরেন ধরেন এটা ঘ গ্রি আর হচ্ছে ঘ তাহলে কি হবে আর আগ আখ রাইট রাইট হ্যাঁ, আখ গুড আগ দেন আর হচ্ছে ইল ইল লি লি আল আল ওকে ফাইন এটা পড়েন এখন এই শব্দটা এটা একটা লা শব্দ। লা এটা ইল ইল ওকে আচ্ছা আমাদের এই মিটিং এর মানে এটা একের অধিক পার্টিসিপেন্ট হলে এটা 1 ঘন্টা পর কেটে যায় হ্যাঁ যে 3 সেকেন্ড পর কেটে যাবে আপনার ওই যে লিঙ্কটা আছে ওটা দিয়ে আবার জয়েন করেন